নমস্কার, সমস্যা ও সমাধান লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পিয়ালি চলে এসেছি আপনাদের সামনে। লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি ফোন করে কথা বলতে পারবেন। এই সময়টা কিন্তু এখন যেটা চলছে এডুকেশনের জন্য একটা খুব হাই টাইম। কেউ মাধ্যমিক দিয়েছে 11-এ বা সাবজেক্ট সিলেকশনের একটা ব্যাপার, কেউ বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কলেজে যাবে, কিভাবে নিজেকে এগোবে, কিভাবে নিজের ক্যারিয়ারটাকে স্ট্যাবলিশ করবে, এরকম অনেক চিন্তা কিন্তু এই মুহূর্তে ছাত্র। বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, তার সঙ্গে পিয়ালিকেও আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। যারা মাধ্যমিক দিয়েছে তাদের এই মুহূর্তে একটা সাবজেক্ট সিলেকশনের ব্যাপার। অনেকেই মাধ্যমিকে সায়েন্সে খুব ভালো নাম্বার পেয়ে ভাবে যে আমি সায়েন্স নিয়ে এগোবো, এটাই আমার স্ট্রিম, কিন্তু দেখা যায় যে সিদ্ধান্তটা ভুল হয়ে গেল। এই জায়গায় যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছেন, যারা 11-এ উঠছেন, তাদেরকে কিভাবে গাইড করবেন আপনি? প্রথমত আমি তো গাইড এত বছর করে আসছি, মানুষ বোঝাতে পারবে না যে কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট সিলেকশন করতে হয়, আর মানুষ যেটা নাম্বার বেশি পেয়েছে সেই অনুসারে সাবজেক্ট সিলেকশন। একদম। ধরো কথার কথা বলছি, এর বহু মানুষকে দেখেছি। আমি বললাম আপনি তুমি আর্টস নিয়ে পড়া উচিত, তোমার আর্টসে তোমার ইংলিশে অনার্স, মানে 9-এ দেখেছি আর্টসে ইংলিশে পড়া উচিত, এইটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সে মাধ্যমিকের পর শুনে আবার রেজাল্ট নিয়ে এলো, বললো আঙ্কেল কী বলেন? আর্টস নিয়ে পড়া উচিত। বলে এত ভালো নাম্বার ছাড়ো, তুমি কি করলে কেরিয়ার হবে? ঠিক আছে, 2 বছর ফোন করেনি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, ও নিজের মতন করে কি সায়েন্সে ভর্তি হয়েছে। উচ্চ মাধ্যমিকে ফোন করে বলছে আঙ্কেল এত বছর আগে গিয়েছিলাম, আপনার মনে আছে? আমি হ্যাঁ বলো কি? বললো এবার ভাবছি ইংলিশে অনার্স পড়ো। কি বলেছিলেন তোমাকে? বলে আপনি ইংলিশে অনার্সই বলেছিলেন, আর্টস পড়তে বলেছিলেন, কিন্তু আমি সায়েন্স পড়েছি। আচ্ছা বলুন, সায়েন্স থেকে ইংলিশ অনার্স পড়ছে, তাহলে সায়েন্স থেকে তো জিওগ্রাফি অনার্স পড়তে পারেন, ওর ভ্যালু পাবেন। তাহলে আমি আর্টসের সাবজেক্ট থেকেই পড়ো, সেই ঘুরে এলো কেন? সেবার নাম্বার সায়েন্সে খারাপ হয়ে গেছে। তাহলে নাম্বার খারাপ ভালোর জন্য যদি জীবনে আপ ডাউন করতে থাকেন, কোনোদিন কেরিয়ার হবে না। একদম। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। জন্ম তারিখ বলুন। 1/11/1996। 1/11/1996। আপনার নামটা একবার বলুন। সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ, ব্যারাকপুর থেকে তো? হ্যাঁ। 1/11 মানে 1 নভেম্বর 1996। জন্ম সময়? 10:15 ব্যারাকপুর। 10:15 PM। ব্যারাকপুর হসপিটাল না নার্সিং হোম? না, হসপিটাল। 11:15 রাত্রি 10:15। 10:15। জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর হসপিটাল। হসপিটাল PM। তাহলে 1 নভেম্বর 1996 10:15 ব্যারাকপুর হসপিটাল। ওপেন করে নি। কার্তিক মাসে জন্ম, শুক্র নিচস্থ। মিথুন রাশি শুনেছিলেন কোনোদিন দিদি ভাই? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? কোন কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মিথুন হচ্ছে রাশি, প্রশ্ন তো নেই। ছক কোনটা গ্রহটা ভালো বলে দিয়ে, কোনটা খারাপ আছে বলে দিই। বৃহস্পতিটা সব থেকে বেশি ভালো, রাশিটা ভালো, এটা একটা ভালো যোগ রয়েছে, যেটা গুরু মঙ্গল, গুরু শৌরী, গুরুচন্দ্র জীবযোগ, এটা জীবযোগ বলা হয়। সব থেকে নেগেটিভ করে শুক্র রাহুযুক্ত, রবি মানে বাংলার কার্তিক মাসে জন্ম, রবিটা তুলায় রয়েছে নিচস্থ, এই দুটো। বুধ খুব ভালো, কিন্তু প্রশ্নটা কি জানি না, কি আপনাকে বলবো তাও জানি না। 96 হিসেবে আমরা বিবাহ বা এই ধরনের বা ক্যারিয়ার হতে পারে। 96 এর লোকের বিয়ে তো হয়ে যায়, অনেকে এডুকেশন ক্যারিয়ার টাইম ম্যাক্সিমাম থাকে। বুধের দশার মধ্যে আছেন, যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়, কি এডুকেশন করে, যদি ম্যানেজমেন্ট স্টুডেন্ট হন, তাহলে বুধ শুক্র 28 সাল হচ্ছে চাকরি পাওয়ার আপনার আইডিয়াল টাইম। এখন থেকে এই বছরের সেপ্টেম্বর 11 তারিখ থেকে 28 সালের 7 নভেম্বর, এটা ক্যারিয়ার ওরিয়েন্টেড আপনার আইডিয়াল টাইম। আর শুধু শুক্রটাকে পাওয়ার দেবেন যদি কেরিয়ার হয়। আর যদি সংসার জীবন টুডে টুমোরো করেন, তাহলে রবিকে পাওয়ার দেবেন। ভেনাসকে প্রতিকার করতে হবে, কেরিয়ারে অ্যাচিভমেন্ট, সংসার জীবনে অ্যাচিভমেন্ট, রবিকে সানকে পাওয়ার দিতে হবে। একদম। দেখে নেবো কোন প্রশ্ন জানি না। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম হলো অভিষেক। অভিষেক কি? অভিষেক মজুমদার। আচ্ছা, অভিষেক মজুমদার। এই মজুমদার। কোথা থেকে বলছেন? যাদবপুর ঠাকুরিয়া। আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 15/3/2001। 15/3/2001। জন্ম সময়? সকাল 9:51।
9:51 AM, জন্মস্থান 6:51 জন্মস্থান কলকাতা। কলকাতা। হসপিটাল না নার্সিং হোম দিদি? না না, হসপিটাল, মাতৃভবন। ঠিক আছে। হেলথ সেন্টার টাইপের। হ্যাঁ, 15/3/2001 সকাল 9:51 51 কলকাতা হসপিটাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, সঙ্গে থাকুন। মাতৃসদন। তো আগে হরোস্কোপটা একবার দেখে নি। লগ্ন কত ডিগ্রি? 13 ডিগ্রি। আচ্ছা, রাশি 11 ডিগ্রি। রাশি আপনার সন্তানের বৃশ্চিক রাশি, ছেলে বললেন তো? বৃশ্চিক বৃশ্চিক রাশি। রাশি শুনেছেন কোনোদিন? জানেন ছেলের বৃশ্চিক রাশি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর বৃশ্চিক রাশি। আর ওর লগ্নটা হচ্ছে বৃষ, হচ্ছে লগ্ন। বৃষ লগ্ন। এখানে শুক্রটা সব থেকে ভালো। ওর চৈত্র মাসে জন্ম, মানে রবিটা ওখানে এফেক্টেড, বুধটা ভালো। আচ্ছা, মঙ্গলটা রয়েছে রাশির সঙ্গে সপ্তমে। হ্যাঁ, হ্যাঁ, বলছেন দাদা, একটু সঙ্গে কালসর্পযোগ। থাকুন। হ্যাঁ, প্রশ্ন কি বলুন? ছকটা আগে দেখে নাও, তবে তো জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে পারো। বলুন এবার প্রশ্ন কি? প্রশ্নটা বলুন। ওখানে কেরিয়ার। কি সাবজেক্ট নিয়ে পড়ছে, কোন কি সালে? নিয়ে- হ্যাঁ, কি নিয়ে পড়ছে? এখন ও বিটেক করেছে, এখন চাকরির চেষ্টা করছে, আরো চাকরি বিটেক। বিটেক কোন সালে পাস আউট হয়েছে? বা কোন সালে পাস আউট বিটেক? ও 23। 23। কি সাবজেক্ট ছিল? সাবজেক্ট ও ডিসি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। কোনো ক্যাম্পাসিং এ চাকরি পাইনি? না, পাচ্ছে মানে ছোটখাটো, ভালো পাচ্ছে না কোথায়। আবার ক্যাম্পাসিং এর চাকরি ছোটখাটো, মানে বুঝতে পারলাম না। তো পাস আউট হয়ে গেছে, তাহলে ক্যাম্পাসিংটা হবে কোথা থেকে? পাস আউট মানে পাস করে গেছে 23-এ বলছেন তো? তা পাস আউট, এসে বাদ করে গেছে, হ্যাঁ। তা পাস করে গেলে নতুন করে ক্যাম্পাসিং হবে কোথা থেকে? ক্যাম্পাসিং এ তখন যাই হোক, আপনি কি বুঝতে পারছেন জানি না। ক্যাম্পাসিং এ চাকরি পাইনি, এটা হচ্ছে মেন। এবার এখন চাকরিটা পাবে কিনা বা পেলে আইডিয়াল টাইমটা কখন? হ্যাঁ, সেটা বলুন আগে। সঙ্গে থাকুন, বলছেন দাদা। সাবজেক্ট একদম ঠিক আছে। subject ঠিক আছে। রুটটা শুক্রটা ভালো আছে, হ্যাঁ। রুটটা ঠিক আছে। ওখানে হচ্ছে যেটা কেরিয়ারের জন্য প্রতিকার করতে হবে, সানটা এফেক্টেড হচ্ছে, চৈত্র মাসে জন্ম, রবি খুব ভালো, কার সঙ্গে? শুক্রের সঙ্গে। তো তুমিও ভালো, আমি ভালো, কিন্তু তোমাকে কেউ কাউকে দেখতে পায় না। তাই যার জন্য ওর হওয়া জিনিসগুলো, আর ওকে বোঝাবেন যে চাকরি পাক আগে চাকরিতে ঢুকে যাক, আগে অভিজ্ঞতা অর্জন করুক, নাহলে ইয়ারটা লস করে, 3 বছর ইয়ার লস হয়ে গেল। একদমই তাই। এগুলো বাচ্চারা তো বোঝে না, কিন্তু এগুলো বাবা মার নৈতিক দায়িত্ব বোঝা। এক হচ্ছে আমরা অনেক বাবা মারা বুঝি না। তোকে আমি এত লাখ টাকা খরচ করে বিটেক করেছি, তুই কেন 20,000 টাকা মায়ের চাকরি করতে যাবি? 20,000 টাকা 25,000 20 টাকার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সময়টা, Experience, ইয়ারটা লস হ্যাঁ। নাই। যত এই সময়টা স্ট্রাগল পিরিয়ড, এই সময় 4 বছর যদি চাকরি করতো, এই যে 28 সাল থেকে ভালো সময় আসছে, তখন সে ও নিজে ডিসাইড করতে হতো কোন চাকরিটা রাখবো, কোন চাকরিটা ছাড়বো। এরপর কি হবে, ওকে চাকরি, প্রিভিয়াস অভিজ্ঞতা নেই, ওকে কেউ চাকরিতে নেবেই না। এটা হচ্ছে ওর সব থেকে মাইনাস পয়েন্ট। একদমই তাই, যেহেতু 3 বছর পুরো গ্যাপ হয়ে গেছে। 28 সাল কবে? ও যে এখন থাকতো, তার প্রিভিয়াস অভিজ্ঞতা দেখাতে পারতো। আর ওখানে না মায়না জিজ্ঞাসা করে না, ওখানে এই সময়টা কি করেছে। আমি এটা কোনো একটা কোম্পানি ছিলাম, কোম্পানিটা ছোট না বড়, লেস ইন্টারেস্টেড। এই যে বেকার যে বসে আছি, এটা এই ইয়ার লস, মানে কত পাস করা স্টুডেন্ট ইয়ার লস করলো, ফেল করার মতন রূপ হলো। তা যে রানিং পাস আউট হচ্ছে তাকে কিন্তু আগে সার্ভিস দেবে। আর যে এটা ফেল করা স্টুডেন্টই বলা হয় ইয়ার লস, তার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ডেটা অ্যানালিটিক্স শিখতে ওই লাইনে কেউ চাকরি হবে? কিসে আবার? কি বললেন? ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স, হ্যাঁ, ওটা তো বিটেকের মধ্যে একটা পার্ট আলাদা। তো ইয়ারটাতে লস করে ফেলেছেন, আপনি ইয়ারটা বসিয়ে loss, রেখেছেন কেন? হ্যাঁ। জিজ্ঞেস হচ্ছে আপনাকে। যেটা পাবে মানে সেটা আপনি ঢুকে কি যেতে বুঝতে হয়। পারেননি না ও ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছে, আপনাদের আমাদের কথা শোনে না? নাহলে এত বছর বসিয়ে রেখেছেন কেন? ও শিখতে চাইছে, ও তো শিখে ভালো চাকরি করবো। ওই ভালোটাই খারাপ। ঠিক আছে, রাখেন। হয় কি, এক্সপিরিয়েন্সটাকে তৈরি করতে হয়। দেখবেন যেখানেই যাবেন, প্রথম প্রশ্ন থাকে এক্সপিরিয়েন্স কত দিনের। এগুলো প্রফেশনাল কোর্স বলা হয়, এগুলো জেনারেল এডুকেশন না। যে আপনি বিএ, বিএসসি, বিকম, এমএ, এমকম করেছে, 38 বছর অব্দি সরকারি চাকরি পরীক্ষা দিতে পারবেন, এটা কিন্তু তা না। এগুলো প্রফেশনাল কোর্স। বিবিএ, বিসিএ, বিঅপটিক্যাল, এমবিএ, এগুলো প্রফেশনাল কোর্স। এগুলো ইয়ার লস কাউন্ট হয়। ওকে যেখানেই যাবেন, আমি যেরকম বলছি, আমি জানি বলে বলছি, কেউ জ্যোতিষী আপনাকে এত কথা বলতেই যাবে না। জিজ্ঞাসা করবে যে কবে পাস আউট হয়েছেন কি, ও তো খাতাতেই লেখা থাকবে যে এত সালে ইয়েতে থাকবে, 19 সালে উচ্চ মাধ্যমিক আর এত সালে গ্র্যাজুয়েশন, মানে ওটা 4 বছরের কোর্স। তারপর 2026, 3 বছর গ্যাপ। এবার যদি চাকরি অ্যাপ্লাই করি, তখন তো বলবে এই 3 বছর আপনি কি করতেন? ও তো অ্যান্সার দিতে পারবে না, ও বলবে আমি করিনি। ও কি বলবে? ছোট কোম্পানি থেকে করিনি, তাহলে আগে তাড়িয়ে দেবে। একদমই ও তাই, বলবে যে আমি করিনি, তারপরে করেননি, ঠিক আছে পরে জানাবো, ওকে আর নেবেই না। একদমই তাই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার, নমস্কার, কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। বিপ্লব রাহা। কোথা থেকে বলছেন দিদি?
আমি কোন্নগর থেকে বলছি। আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলুন। 28/8/1982। 28 অগস্ট 1982। জন্ম সময়? 83। হ্যাঁ, 83। আচ্ছা, সরি, 83। জন্ম সময়? সময় সকাল 9টা 10। সকাল 9টা 10। জন্মস্থান? কোন্নগর। কোন্নগর হসপিটাল তো? না, নার্সিংহোম। নার্সিংহোম। সকাল 9টা 10। সকাল কোন্নগর নার্সিংহোম। 28/8/1983 সকাল 9টা 10 কোন্নগর নার্সিংহোম। 83 9টা 10 কোন্নগর নার্সিংহোম। হ্যাঁ, মেষ রাশি শুনেছেন দিদি? মেষ রাশি জানেন? মেষ রাশি। আর লগ্নটা হচ্ছে, লগ্নটাও বলে দিই, অ্যান্সার দেবেন তাহলে তাড়াতাড়ি সময়টা নষ্ট হবে। ছেলের মেষ রাশি তো? আর তুলা হচ্ছে লগ্ন। হ্যাঁ, তুলা লগ্ন জানেন? আচ্ছা, বলুন। দেখিনি একটু ছকে। বৃহস্পতি ঠিক আছে, বুধটা তুঙ্গস্থ, শুক্র রবিটা এক জায়গায়, মঙ্গল নিচস্থ। তাহলে একটা গ্রহই সব থেকে খারাপ, মঙ্গলটা এফেক্টেড, আর শুক্র। হ্যাঁ, প্রশ্ন বলুন। প্রশ্নটা বলুন ছেলের হয়ে। আমার ছেলের বিবাহিত জীবন আর কাজকর্মের জায়গাটা একটু জানতে চাই। তো বিবাহিত জীবন মানে বিয়ে অলরেডি করে ফেলেছে, তাহলে তো তার হরস্কোপ বিচার, বিয়ে করেছে। হরস্কোপ বিচার করে বিয়ে দিয়েছিলেন, মানে ছকটা জটক বিচার করে দিয়েছিলেন? না, ও নিজের ইচ্ছা বিয়ে করেছে, মন্দিরে গিয়ে বিয়ে করেছে। সে মন্দিরে করুক, মসজিদ করুক, সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু বক্তব্য হচ্ছে বিবাহিত জীবনটা 100% ভালো হবে না। আপনি বেঁচে থাকতে লিখে নিতে পারবেন। বিবাহিত জীবন মঙ্গলটা নিচস্থ, যে মেয়ে করেছে ওর, সে মেয়েটা ওর ট্যাপে পড়েছে। কেন কি, ধরো তোমার, আমার সুগার আছে, আমি যদি কাউকে না জানি, আমার ভালো হবে না। বললামই তো, আপনি বেঁচে থাকতেই দেখে যাবে যে আপনার ছেলে ভালো হবে না, ভেবে লাভ নেই। আবার টেকার কথা ভেবে আপনি কেন, এখন বিয়ে হয়ে গেছে, এখন তো কি করে থাকবে ভাবেন আপনি। আবার এই কথা ভাবছেন কেন? কথার কথা, বিয়ের আগে অ্যাডভাইস দেবো যে মঙ্গলটা খারাপ আছে, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে, ছক বিচার করে বিয়ে করে। এখন বিয়েটা হয়ে গেছে, যেহেতু মনোপুত হচ্ছে না, এখন আবার সব অপশন খুঁজছেন যে বিবাহ বিচ্ছেদ হবে কিনা, হবে কবে হবে। এইসব উল্টোপাল্টা ভাবছেন কেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের প্রার্থনা করুন। সংসার করতে পারবে না। আরে আমার মাও বিধবা ছিল, তাহলে বুঝতেই পারছেন কেমন ছেলে, বোঝাতে পারছি। তাহলে অত ভেবে আপনার কোনো লাভ নেই, করবেন কি? আমি তো বিধবা মাকে নিয়ে, দুই বোনকে নিয়ে আমি আলাদা হয়েছিলাম। সব প্রশ্নগুলো আলাদা আলাদা। একটা চাটের, একটা ছকের হচ্ছে সংসার জীবন, একটা ছকে একটা চাটের কেরিয়ার, একটা ছকে আপনার জীবনে আপনার বাড়িতে ফিরে আসবে কিনা, সব প্রশ্নগুলো আলাদা। এসে দেখিয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল বৃহস্পতি রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে এবং শিয়ালদাহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে, প্রতি মাসে 26, 27, 28 পাচ্ছেন দাদাকে আসানসোলে দাদা নিজস্ব চেম্বারে, 29 তারিখ পাচ্ছেন দুর্গাপুরের চেম্বারে। যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন। ভিজিটে পাচ্ছেন 20% ছাড়। যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের যোগাযোগের নম্বর 9477066173। ভিজিটে পাচ্ছেন 30% পর্যন্ত ছাড়। আর আমরা যে বিষয়ে ছিলাম, যে এই দিদিভাই যে ঘটনাটি বললেন যে সন্তান বেরিয়ে গেছে, সন্তান ফিরে আসে না, বিবাহিত জীবন কেমন, এই যে আগের থেকে বিচার না করার ফল কিন্তু হচ্ছে এটা, তাই না? দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম বলুন। ছেলের নাম সুশান্ত মাইতি, জন্ম তারিখ 15/10/2003। 15ই অক্টোবর 2003। জন্ম সময়? হ্যাঁ, জন্মস্থান সময়, পূর্ব মেদিনীপুর। জন্মস্থান, জন্ম সময়টা বলুন, টাইমটা বলুন, জন্মের টাইমটা বলুন। জন্মের টাইম বিকেল 3টে। একদম 3টে। আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান মেদিনীপুর, হসপিটাল নার্সিং হোম বাড়ি? মেদিনীপুরে হসপিটাল না নার্সিং হোম না বাড়ি? নার্সিংহোম। নার্সিংহোম, ঠিক আছে। আর রিপিট করো তো। 15ই অক্টোবর 2003 দুপুর 3টে, মেদিনীপুর নার্সিং হোম। হ্যাঁ, ঠিক না হলে না পরে মুশকিল হয়ে যেতে পারে পরে। একবার হরোস্কোপটা দেখে নি। ওর বৃষ রাশি শুনেছেন কোনদিন? ওর বৃষ রাশি?
হ্যাঁ হ্যাঁ জানেন তো বৃষ রাশির লগ্নটা হচ্ছে পাশ থেকে হ্যালো হ্যালো বলছি, বৃষ রাশির লগ্নটা হচ্ছে কুম্ভ হচ্ছে লগ্ন, কুম্ভ লগ্ন। এটা মাঙ্গলিকের ছক দ্বারা প্রথম দেখে নি, মাঙ্গলিক আছে। তারপর বুধ তুঙ্গস্থ, আশ্বিন মাসে জন্ম ভালো আছে, রবি ভালো, বুধ ভালো, বৃহস্পতি ভালো, আচ্ছা শনিটা ভালো, তাহলে এখানে এফেক্টেড হচ্ছে মঙ্গলটা মাঙ্গলিক আর শুক্র কেতু যুক্ত। আচ্ছা দেখে নিয়েছি, এবার প্রশ্নটা বলুন। প্রশ্ন বলুন। বলছিলাম কর্মজীবনটা কিরকম যাবে? কর্মজীবন মানে যতদিন বেঁচে থাকো ততদিন জীবন, কি কাজ কর্মে যুক্ত আছে সেটা আগে বলুন। কি মানে কিছু কাজ করছে ছেলে এই মুহূর্তে? হ্যাঁ কাজ করছে, কি কাজ তবে শোনো? কাজটা ঠিক মতো কি করছে কাজ? না, বাড়ি চলে যাচ্ছে একটা ছেলে, আবার একটাই ঢুকছে। তাহলে এরকম। সেই প্রশ্নটা কোন কর্মজীবন কেমন? কর্মজীবন মানে ধরুন আমি জ্যোতিষ করতে ঢুকেছি, এই জ্যোতিষ করে আমার সারাটা জীবন কেমন কাটবে, দ্যাট ইজ কর্মজীবন। কিন্তু কর্মজীবন তো বিভিন্ন ফিল্ডে দেখা যায়, অনেকে অনেক প্রফেশন চেঞ্জ করে না, একদম। কেউ হয়তো এই ব্যবসা করছে 5 বছর করলো, একটা ব্যবসা শিফট হলো। স্থিতিশীলতা আগে নেই। ট্রেডটা ঠিক করুন, কোন কারোর আন্ডারে কাজ করলে জীবনে প্রোগ্রেস করবে না, প্রোগ্রেস মানে উন্নতি করবে না। কেন এই ছকে যদি ব্যবসা করতে পারে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সাকসেস পাবে। এবার আইডিয়াল টাইমটা হয়তো আমি চুজ করে দিলাম যে কোন সময় শুরু করবে, কিন্তু আপনারা যদি পরিকল্পনা না করেন, কারণ ও বিজনেস মেন্টালিটিরও না, কিন্তু বিজনেস করতে হবে, নাহলে জীবনে যদি কেরিয়ারে ইমপ্রুভমেন্ট পেতে যায়, লাইফের অ্যাচিভমেন্ট হতে হয়, তাহলে কিন্তু রবি বুধ এক জায়গায় রয়েছে, দ্যাট ইজ বুধাদিত্য যোগ, খুব ভালো। কিন্তু ওটা ছেড়ে যদি কারোর আন্ডারে চাকরি করে, তা না, কেন রবি নেতৃত্ব দেয়, কারোর আন্ডারে বেশি দিনও থাকতেও পারবে না। আর সেরকম কিছু নেই, এবার করতে করতে বয়সটা বাড়বে, তখন ডিপ্রেশন আসবে। আর ডিপ্রেশনে একটু আগে দেখলেন মা গেছে, মা বাড়িতে, আর ছেলে কি কি গর্ব করা ছেলে, মা স্বপ্ন তৈরি করেছে এই সন্তানের জন্য, হয়তো কত মঠ মসজিদ ঘুরেছে, একটা লোকের সন্তান পায় না, তাও পুত্র সন্তান, তার ওপর অনেক মায়ের গর্ব থেকে আমার পুত্র সন্তান, এর থেকে সন্তান না হওয়া ভালো ছিল। যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, যে মাকে, একদম। যে মা তার বাবা নেই, তাকে একা একা লাইফ লিড করতে হয়, অপেক্ষাতে একটা ছেলে আদৌ কোনোদিন ফিরবে কিনা, এর থেকে দুঃখজনক সেই ছেলে কিছু থাকাও হয় না। যায়, না থাকাও তাই। একদমই তাই। ভালো থাকুন। একদমই তাই। একটুখানি দাদা মানে একটা লাইভ অনুষ্ঠান তো অনেক বন্ধুরা চেষ্টা করেন এক একজনকে যতটুকু বলা সম্ভব যতটুকু বলে গাইড করা যেতে পারে ততটুকু কিন্তু দাদা বলে দিয়েছেন। সুতরাং বাকিটা জানতে হলে অবশ্যই চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। আসলে না দাদা, আমরা বোধহয় এই যে জীবনের যে ভুল সিদ্ধান্তগুলো এমন নিয়ে ফেলি না, যার রেজাল্ট আমাদের সারা জীবন ভুগতে হয়। এই যে ভাইটি যে স্থিতিশীলতা নেই কাজে, ওনার মায়ের কথা শুনে যা বোঝা গেল, অথচ জন্মছকে কিন্তু মানে গ্রহের অবস্থান ছোট ভালো। অল্প বয়সে বিজনেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার পরিবারটা বিজনেস মেন্টালিটি না, আমাদেরকে আমরা তো ওইভাবে আমরা চাকরিটাকে prefer ছক করি না। অনুসারে আমরা গুরুত্ব দিই না। এবার এটিকে রবি হচ্ছে নেতৃত্ব দেয়, রবি বুধ এক জায়গায় রয়েছে, ও কোথাও কারো, সব জায়গায় কারো না কারোর সঙ্গে কন্ট্রাডিকশন তৈরি হবে, একদম। যেখানে মত পার্থক্য তৈরি হবে। আর সঙ্গে থাকুন, ধরো হ্যাঁ। সামান্য কাজের একটা মেয়ে বাড়িতে, তো তোমার সাথে যদি কন্ট্রাডিকশন হয়, তুমি কালকে বলবে আর আসতে হবে না, আসতে হবে না। আর সেখানে সার্ভিসে তো তোমাকে তার অনুগত হয়ে থাকতে হবে। ব্যবসা একমাত্র স্বাধীন, যে তুমি যেটা ডিসাইড করবে সেটা হবে, সেখানে তুমি লোক রাখতে পারো, কিন্তু তুমি কারোর অধীনে নও। অধীনে নয়, কিন্তু মানুষ করবে না, মানুষ ওই স্যালারি ওইভাবে পাবে, পাবে। কোটিপতির স্বপ্ন দেখে, অথচ স্যালারি চাকরি করে, একদম। কিচ্ছু হবে না। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, পূর্ব বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলে পলাশ কুমার ঘোষ। আচ্ছা, পি ঘোষ, ডেট অফ বার্থ? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 10/3/1995। 10/3/1995, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় 95। জন্মসাল সন্ধ্যে 6:10 সন্ধে 6:10, 6:10 PM। জন্মস্থান বর্ধমান। হসপিটাল না নার্সিং হোম? না, বর্ধমান হাসপাতাল। বর্ধমান হসপিটাল, বর্ধমান টাউন। হ্যাঁ 10/3/95, 6:10 PM, বর্ধমান হাসপাতাল। বর্ধমান সঙ্গে থাকুন। হসপিটাল। রবি রবি রবি, ঠিক আছে। মিথুন রাশি কিনা শুনেছেন কোনোদিন? মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি। মিথুন রাশি 2 ডিগ্রিতে আছে। আচ্ছা ঠিক আছে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ ফাল্গুন, ওর বাংলার ফাল্গুন মাসে জন্ম, আশা করি জানেন বাবা হিসাবে। আচ্ছা, ছকে হচ্ছে মঙ্গলটা নিচস্থ, ওই বাচ্চাটার মতন মঙ্গলটা নিচস্থ, সব থেকে খারাপ, আপনিও সাবধানে হয়ে যান। কারণ মঙ্গল হচ্ছে সংসার ওরিয়েন্টেড গ্রহ দেখায়, এই দুর্ঘটনা, বিয়ে করা না দেখা, এই আর কি। চাকরি বাকরি ব্যাপার আছে জানবো। কি পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট? পড়াশোনা কি করেছেন? পড়াশোনা হার্ডওয়্যার সফটওয়্যার করেছে। আচ্ছা, পাস আউট কোন ইয়ার? দাঁড়ান বলি, ও বুঝতে পারছে না। হার্ডওয়্যার সফটওয়্যার দুটো হয় না, হ্যাঁ। একটা হয়। হার্ডওয়্যার একটা রুট, সফটওয়্যার আর একটা। এবার অত বুঝতে পারছেন, আপনারাও ভুল না, বুঝতে পেরেছি প্রশ্ন হয়েছে, আপনি হয়তো জটিলতা। হার্ডওয়্যার একটা গ্রহ দেখে, সফটওয়্যার একটা গ্রহ দেখে, ও হার্ডওয়্যার সফটওয়্যার দুটো হয় না, ও দেখবেন কিছু একটা নিয়ে করছে,
বোঝাতে পারছি কাজ, সেটা হয়তো জানেন না, যাই হোক ঠিক আছে। আচ্ছা, এখন কোথায় কাজ করছে? এখন কি কাজ করছেন? এখন একটু কোম্পানির কাজটা করছে। আচ্ছা, এখান থেকে উন্নতি হবে কিনা, তাই তো? হ্যাঁ, উন্নতি হবে ঠিক আছে, কিনা বা শুধু দশাটা দেখে নিয়ে আগে। বাজার করতেও দেখতে হবে কিনা। হ্যাঁ, সরকারি দেখে নিন। পরীক্ষাও দিচ্ছে। হ্যাঁ, শনির মহাদশা 27 সাল থেকে পড়বে। শনি 27 টু 30 হবে না, 30 টু 33, তাহলে কাছাকাছির মধ্যে লাইফের অ্যাচিভমেন্ট অর্থাৎ লাইফের উন্নতির টাইম। ওই একটা রুটই ধরে রাখতে বলবেন, রুটটা যেন চেঞ্জ না করে। কারণ আপনি তো জানেন না যে সফটওয়্যার হয় টুডে টুমোর উন্নতি হবে, হার্ডওয়্যার হলে হবে না। কারণ হার্ডওয়্যারের মঙ্গলটা নিচস্থ আছে, ওই মঙ্গলের প্রতিকার করবেন। 2030 টু 33 হচ্ছে চাকরি পাওয়ার উপযুক্ত টাইম। এই জায়গাটায় এখন যেন লেগে থাকে, সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে কাজ করতে করতে সরকারি চাকরির পরীক্ষা দেওয়া, কোনো না কোনো একটা জায়গায় ক্লিক করবে। সেটাও ঠিক আছে, হ্যাঁ, একদমই তাই। কিন্তু অনেকে চাকরি ছেড়ে দিয়ে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, সেটা ওটা accepted ওটা নয়। ওটা ঠিক না। ধর কেউ ব্যবসা করে পরীক্ষা দিচ্ছে, ধর কোনো একটা চাকরি, যে ওই মেডিকেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভর্তি থেকে মেডিকেলে পরীক্ষা দিয়ে দিই না। রোজ রোজ তো আসবে না, হ্যাঁ। বছরে একবার পরীক্ষা হবে। সরকারি চাকরি কখনো কখনো বেরোবে, কে বারণ করেছে দিতে? বোঝেন, উচ্চ মাধ্যমিক পর থেকে তো দেওয়া যায়, কিন্তু মানুষ সবকিছু ছেড়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো মানুষের ভুল চিন্তা ভাবনাগুলো। একদম তাতে না এডুকেশন তৈরি হয়, তার মাথায় ওই সরকার সরকার সরকার, তার মাথায় মেডিকেল মেডিকেল মেডিকেল। একের যদি বলি এই করে ভালো ভালো ছেলেমেয়ের লাইফ নষ্ট হয়ে গেছে। সবসময় ভ্যারিয়েশন খুঁজতে হবে যে তাকে কোন কোন অপশানের মধ্যে তাকে রাখা যায়। মোটোটা করতে হবে বাবা মায়েরই হওয়ার কথা, এবার হবেই যে তা নয় যে আমার সন্তান প্রতিষ্ঠা পাবে কিনা বা প্রতিষ্ঠা কিভাবে পাবে। কিন্তু সেখান থেকে ছেড়ে কোথায় আমি ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দেবো, আমার সন্তান বিদেশ যাবে কিনা, তাই নাতিপুতি ও পর্যন্ত পৌঁছে যাবে। আমি অনেক সময় দুঃখের ক্ষেত্রে বলি, না সন্তান তুমি বাঁচবে কিনা সন্দেহ, তারপর তো নাতিপুতির প্রশ্ন। তা স্টেপ বাই স্টেপে করতে হয়। আগে প্রাথমিক শিক্ষা ওভারকাম করলে এবার হায়ার স্টাডি করলে জেনারেল এডুকেশন করবো, প্রফেশনাল করবো উচ্চ মাধ্যমিক থেকে, তারপর প্রফেশনাল করলে মাস্টারিটা কি করবো, কোন দিকে যাবো, বিটেক করে ম্যানেজমেন্ট পড়বো না বিবিএ করে ম্যানেজমেন্ট পড়বো না বিকম পড়ে ম্যানেজমেন্ট পড়বো, নাকি সিএ পড়বো, নাকি বি অপটিক্যাল পড়বো। প্রত্যেকটা যে ফেজ ভাগ। আপনি এক জায়গা থেকে গল্পের গরু গাছে তোলার মতো 60 বছর ওগুলো ফুটপাতে যদি আপনি গল্প শুনিয়ে দেবে একদম, তার না কোনো গাইডেন্স। ওই জন্য তো ছেলেমেয়েদের ফোন আসে বেশি, হ্যাঁ বলেছিল কিন্তু সেরকম তো কেউ বলেনি, আচ্ছা আমি তো অনুভব ভাবিনি, মানে কেউ ভাবাইনি, আপনি বোঝেননি, তার জন্যই হয়নি, সেই ধরনের লোকের কাছে যাননি। সেই কারণে আমাদের সন্তানদের ওই জন্য আমরা না মোস্ট অর্ডিনারি মানুষ হয়েই থাকছি। একটা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ওই কজনই হয়, বাদ বাকি কিন্তু আমরা অর্ডিনারি স্টুডেন্ট। ওই জন্য অর্ডিনারি লাইফ লিড করে ভাবেই লাইফ লিড করি। কিন্তু অর্ডিনারি লোকের কিন্তু স্বপ্নটা সব থেকে বেশি। যে ফার্স্ট হয় সে জানে এইভাবে পড়লে তবে ফার্স্ট হওয়া যায়, তার স্বপ্নটা সাজে। যে ফেল করে, যে খারাপ হয় বা যে লাস্টের দিকে থাকে, ম্যাক্সিমাম মানুষগুলো একটা সেকশনে যদি 50 জন থাকে, তার মধ্যে তো ধরে নাও 40 জন তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো কয়েকজন 40 জন আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, তার মধ্যে 19-20 থাকে। এবার আমাদের স্বপ্নটা সব থেকে বেশি, আমি কোটিপতি হবো কিনা, সব থেকে ধনী হবো কিনা, আমি বিদেশে যাবো কিনা। ওদেরকে দেখবেন ওই প্যাশন না, ওরা জানে আমি ধনী হতে গেলে কি ধরনের এডুকেশন করতে হবে, কি এডুকেশন করলে কেরিয়ারে সাকসেস হবে, আঙ্কেল কোন পিরিয়ডে কি করবো, এডুকেশন সূত্রে কিভাবে বিদেশ যাবো। আর এরা বলে শুধু বিদেশ যাতে যোগ আছে, এই যে বেসিক ডিফারেন্স। এরা বলে বিদেশ যাবো কিনা, এরা বলে পয়সা হবে কিনা। ওই আউটটা জানার চেষ্টা করে না, কোন রুট দিয়ে আমার পয়সা হবে। কেন তখনই পড়ার কথা বলবো, পড়লে বলবো তুমি মেডিকেল করলে তুমি এটা নাও, বায়োলজি নাও, তাহলে তুমি ডাক্তার হতে পারবে, বা তুমি বায়োটেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশন করো, কিংবা কম্পিউটার ম্যাথ এটা কম্বিনেশন দাও নিয়ে বিটেক করো। ওই জায়গায় নয়, কেন তাহলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি পাবো কিনা, কিসের চাকরি পাবো। একদমই তাই, এইভাবেই জীবনটাকে সাজাতে হয়। সমস্যার সমাধান আজকের মতো এই পর্যন্তই। দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো সময় একেবারেই শেষ বন্ধুরা, তাই আমাদের অনিচ্ছা সত্ত্বেও আজকে থামতে হচ্ছে। আমি জানি প্রচুর ফোন আসছে, প্রচুর বন্ধুরা ফোন করছেন, কিন্তু সীমিত সময়, বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করে চেম্বারে চলে আসুন। আপনার আগামীকে সুন্দর করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।